হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তবে শুধু এটা ভিডিও নয়, এটা আমি কিছু তোমাদের সাথে আমার মনের কথা শেয়ার করতে চাই। আর যে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমি বলবো যে শুধু কথাটা আমার নয়, এটা অনেকেই তোমরা আমার কথার সাথে তোমরা রিলেট করতে পারবে। যে এবার ধরো যে আমি বা অন্য কেউই ধরো বা কোনো কেউ যদি কোনো কাজ ইনিশিয়ালি শুরু করতে চায়, মানে কোনো তার ভালো লাগার কোনো কাজ কোনো ইনিশিয়ালি সে শুরু করছে, যখন সে কাজটা শুরু করে তার মধ্যে প্রচুর ডেডিকেশন থাকে এবং এনার্জি হাই থাকে। সে মনে করে যে আমি কাজটা একদম মানে সাকসেস পাবো। কিন্তু আমি আমি তাদের উদ্দেশ্যে, এটা অনেকে রিলেট করবে যে তোমার আশেপাশে কিছু পরিচিত মানুষ থাকবে যে তোমাকে খুব সাপোর্ট করবে সেই টাইমটা যখন তুমি স্টার্ট করবে, কিন্তু সে জানে না যে তুমি কাজটায় সাকসেস পাবে কি পাবে না। তার জন্য তারা কি হয়, উপর থেকে সাকসেস মানে পাবে কি পাবে না সেটা জানে না, উপর থেকে তোমাকে সাপোর্ট করবে, কিন্তু অ্যাকচুয়াল ওরা কিন্তু মানে মন থেকে সেই সাপোর্টটা করে না। আর যখন যে মানুষটা কাজ করছে, এবার সে ধরো বুঝতে পারছে যে সে তোমাকে সেইভাবে সাপোর্ট করছে না যেভাবে আর 5টা লোকে প্রকৃতভাবে তোমাকে সাপোর্ট করে, কিন্তু সে তোমাকে সেটা করছে না। তখন তুমি যখন বুঝতে পেরে যাবে না, তখন কি হবে বলো তো, যে এই তুমি যে কাজটা করছো, যে ডেডিকেশনের সাথে যে কাজটা করছিলে, যে এনার্জি ছিল তোমার মধ্যে, যে পজিটিভিটি, সেগুলো ল্যাক করতে শুরু করে দেয়। তখন তুমি যে মানে কাজটার প্রতি যে ডিটারমাইন্ড ছিলে, সেখানে সেই কনফিডেন্সটা কোথাও না কোথাও আমার মনে হয় ল্যাক করে। এটা আমার মনে হয়, এটা আমার ওপিনিয়ন। তবে এই কনফিডেন্সটা যদি ল্যাক করে, তখনই তুমি কি করবে বলো তো, যে কাজটা করছো সেই তার প্রতি তোমার যে একাগ্রতাটা সেটা তোমার থাকবে না। তাতে কি হবে, তোমার কাজটাও খারাপ হবে, তোমার ইরেগুলার হবে, তুমি অনেক কিছু দিক থেকে প্রবলেম হবে। যেটা 100% যে জিনিসটার প্রতি দিতে পারবে, সেটা কিন্তু 100% দিতে পারবে না। এটা আমার মনে হয়। আর এই ক্ষেত্রে আমার মনে হয় কি, এগুলো কারোর ব্যাপারে কারোর সাহায্য নেওয়ারও কোনো দরকার নেই, আর কারোর সাপোর্ট নেওয়ারও কোনো দরকার নেই। নিজেরটা যে যদি নিজে কনফিডেন্ট হও কোনো কাজে, আমার মনে হয় সেই দিকটা এগিয়ে যাওয়াটাই বেটার। কেউ যদি সাপোর্ট না করে, তার প্রতি কোনো এক্সপেকটেশনও আমাদের জন্মাবে না, তাহলে আমরা কাজটা ডেডিকেশনের সাথে এবং যতটা 100% দেওয়া সম্ভব সেইটা দিয়ে করা সম্ভব। আর এই বলতে বলতে দেখো, আমার আজকে দুপুরের আছে আমি ওই কচুর গাঠি দিয়ে মাছের ঝোল রান্না করেছিলাম, রুই মাছের ঝোল। ঝোল ঠিক বলা যাবে না, ওই কারি টাইপের মাখা মাখা করেছিলাম। তো এখানে দেখতেই পেলে প্রথমে মাছগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে কড়াইতে তোমার প্যানে তোমার পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপরে এখানে কচুর গাঠি আর আলু না আমি একটু হালকা ওই ভাপ দিয়ে নিয়েছিলাম গরম জলে। তো তারপরে সেটাকে দিয়ে আমি কষিয়ে নিলাম ভালো করে, মশলার সাথে আরেকটা পেস্ট করে নিয়েছিলাম। এর মধ্যে ছিল আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট ছিল, আর টমেটো ছিল। সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে হালকা একটু জল দিয়েছিলাম, আর নুন হলুদ তো দিয়েইছিলাম। তারপরে রেগুলারের কিছু মশলা দিয়েছিলাম, যেগুলো আমি দিয়ে থাকি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ঠিক না, কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে আবার ঝোলটা দিয়ে আরেকটু জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেওয়া হয়েছিল, একটু নুন দিয়েছিলাম, টেস্ট করে নিয়েছিলাম। তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো ঝোলে ভালো করে যখন ফুটে আসবে, দেখো কালারটা কত সুন্দর দেখতে আসছে আস্তে আস্তে, দিয়ে ভালো করে মাছগুলোকে একটু নাড়িয়ে নেবো হালকা হাতে, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ প্যানটা যেহেতু একদম পুরো হয়ে গেছিলো, ভরে গেছিলো। আর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু ধনেপাতা। ব্যাস, আমার তৈরি মাছের কারি বা ঝোল, যেটাই বলো না কেন। তবে হ্যাঁ, একটা কথা বলি, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমিও মোটিভেট হব, আরও বেশি ভালো করে কিছু করার চেষ্টা করব। আর এই দেখো আমার ফাইনাল লুক মাছের, খুব লোভনীয় হয়েছিল, খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। আজকের মতো ভিডিওটা এখানেই, বাই।